গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আমরা ভিডিওতে আসছি। আজকে রান্না করব লাল নোটে বা নোটে শাক, যেরকম লাল নোটে শাক, লাল শাকের তরকারি। তো শাকগুলো দেশি শাক, মানে চাষের শাক, এখানে পাশেই একজন কাদের হয়েছিল, তাই সেখান থেকে দিয়েছে। কুচিয়ে নিয়েছি, আলু নিয়েছি আর কুমড়ো নিয়েছি। এই সবজিগুলো দিয়েই আজকে আমার মেয়ে লাল শাকের তরকারি করব। তো লাল শাকের তরকারি আমার মেয়েকে যদি সিদ্ধ করে দিই খেতে চায় না, তো তাই জন্যই আমি একটু খালি তেল দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারির মতন করি, যাতে আমার মেয়ে খেতে যায়। তো প্রেশার কুকার বসিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সবজিগুলো এবারে ভেজে নেব। কুমড়ো আলুটা দিয়ে দিলাম। আর এইভাবে তরকারি করলে তরকারিটা করলে বাচ্চারা খেতে চায়, মানে খাওয়ার প্রতি একটু ইন্টারেস্ট আছে। তো ভালো করে সবজিগুলো ভাজা করার পর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। লাল শাকটা ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই ভালো করে মানে ছেঁকে আমি দিচ্ছি। তো লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ঠিক আছে, যা রক্ত অল্পতাতে সহায়তা করে, মানে রক্ত বাড়াতে সাহায্য করে। লাল যেহেতু, হ্যাঁ, যাদের শরীরে রক্ত কম, তাই লাল শাক কুলেখাড়া খেতে পারেন। তো আমার বাচ্চাকে আমি এইভাবেই রান্নাটা করে দিলাম। ভালো করে দেখুন, শাকটাকে একটু ভাজা করে নিলাম সবজির সাথে। এবারে হলুদ দেব, নুন দিয়েছি। দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, মানে ঘরে যে কাঁচা জিরেকে আমি একটুখানি শুকনো গুঁড়ো করে রেখেছি, মানে কোনো রকম ভাজিনি। জিরে ভাজলে ভাজার একটা আলাদা ফ্লেভার থাকে, কাঁচা জিরে গুঁড়োর একটা আলাদা ফ্লেভার থাকে। সেটা দিয়ে একটু সামান্য গোলমরিচ দিয়েছি, একটু যাতে টেস্টটা একটু বাড়ানোর জন্য। তারপরে জল দিয়ে দিচ্ছি। জলটা দেবার পর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 3টে সিটি দেবো। প্রেশার কুকারে 3টে সিটি দেবো। সিটি দেওয়ার পরে দেখুন আমার এইরকম হয়েছে, তরকারিটা ঘন মতন হয়েছে। জলটা আপনারা পরিমাণ অনুসারে দেবেন, তাহলে শাকটা নাহলে জলটা বেশি হয়ে যাবে। এবার দেখুন ভালো, মানে এটা ভাত দিয়ে মাখে খাবো বলে একটু জলটা একটু সামান্য আছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। টাটা।